এই যে একটা গোল চত্বর দেখতে পাচ্ছেন। আর রাজশাহী নিট অ্যান্ড ক্লিন শহর, আপনি কোথাও কোনো ময়লার রেশমাত্র পাবেন না। প্রতিদিন 2বার এই শহরটাকে পরিষ্কার করা হয়। এদিক দিয়ে বাংলাদেশে রাজশাহী অনেক নামকরা শহর। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজশাহী বিশ্বের দরবারে একটা স্থান করে নিয়েছে। শুধু আমাদের দেশেই নয়, বহির্বিশ্বেও এই রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে। সিটি কর্পোরেশনের আন্ডারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এই যে ডান দিকে একটা বেড়া দেখতে পাচ্ছেন, ঠিক হ্যাঁ, রাজশাহী শহর জুড়েই এরকম বেড়া চোখে পড়বে। আর খুবই সুন্দর কারুকার্যময়, মেটে কালার, অথচ অনেক সুন্দর। দেখুন মাঝখানে ফাটা ফাটা, কি সুন্দর দেখা যায়। আর কোনো কোনো স্থানে এই অংশটুকু, অর্থাৎ এই রো বরাবর আইল্যান্ড বলতে পারি আমি, অনেক ল্যাম্প পোস্ট দেখতে পাবেন, সেগুলো অনেক সুন্দর লাগে। রাতে যখন বাতিগুলো একসাথে জ্বলে ওঠে তখন এক জৌলুসপূর্ণ অবস্থা তৈরি হয়। এগুলো হলো পাম ট্রি। এই গাছগুলোর বয়স খুব বেশি নয়। যখন একদিন এই গাছগুলো বড় হবে তখন আরো সুন্দর লাগবে। আরেকটা মজার বিষয় হলো, এ শহরে আপনি সারাদিন ঘুরবেন কিন্তু তেমন যানজট কবলিত হবেন না। সবখানেই রাস্তাঘাট চওড়া এবং যানবাহনও অনেক। তারপরেও এত বড় শহর যেখানে মানুষের ভিড় এবং যানবাহনের ভিড় দুটোই যেন সমান তালে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। আমরা এর আগের এক জার্নিতে পুরো রাজশাহী শহর ঘুরে কোথাও আমরা ময়লার সন্ধান পাইনি, কিন্তু খারাপ লেগেছিল রেল ক্রসিং পৌঁছে। র‍্যাব 5 অফিসের আরও আগে রেল ক্রসিং এলাকা, শুধুমাত্র সেখানে কয়েকটা কাগজ রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম।